ভালো কথা, ভালো কথা মনে করছেন। পাবনার কোনো মানুষ পাগল নাই, এটা একটা কঠিন বিষয়। 63টি জেলার পাগলের লোক আমার পাবনা জায়গাতে হয়। হ্যাঁ, কিন্তু পাবনার মানে পাবনার কোনো দেখলাম না যে পাবনার মানুষ পাগল মানে পাগলা কারো দেখেছে। না না, এরকম নাই। আমাদের প্রচলিত বিভিন্ন জেলায় প্রচলিত যে পাবনার মানুষ পাগল হয়, এরকম বলে মজা করে আপনাদের। পাগল সারায় সারায়, হ্যাঁ, কিন্তু তাদের হয় না, পাগল সারায়। পাবনা আমি কই বাংলাদেশের 64টি জেলা, তার ভিতর পাবনা জেলায় পাগলা গারো 63টি জেলার লোকজন পাবনাটা ভালো হয়, বুঝলেন? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। সবার একদম আবেদন এবং রিকোয়েস্ট যে 100 ফিট ভিডিও দেন, 100 ফিট ভিডিও দেন এবং কিছু বলদ গরুর ভিডিও চেয়েছেন। তো আমরা চলে আসছি, এখানে বেশ বলদও আছে দুইটা এবং পাশাপাশি দেশি শাহিওয়াল গুলো গরু আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনার নাম? আমার নাম আব্দুল বাসেদ। আব্দুল বাসেদ, কোন জায়গা থেকে আসছেন? এটা পাবনা আতাইগুলো থানা, পাবনা গ্রাম। আমি গিয়েছিলাম পাবনা, ঘুরে আসছি এলাকা, খুব ভালো ভালো লাগছে। কয়টা গরু নিয়ে আসছেন 100 ফিট? আমি গরু নিয়েছি 17টা। 17টা। প্রথমে একটা গরু দেখতেছি, এটা আনুমানিক ওজন কি এরকম আছে? এটা আনুমানিক ওজন আছে 5.5-7 মণ। 5.5-7 মণ মাংসের ওজনটা বলছে তো? হ্যাঁ। আচ্ছা, কত কি চাচ্ছেন? এটা চাচ্ছি আমি হচ্ছে 250। 250 মানে 2.5 লক্ষ টাকা চাচ্ছেন। 2.5 লক্ষ টাকা। কত হইলে কি বিক্রি করবেন? ধরুন যে আমরা আইডিয়া আছে যে 30 কিংবা 25-30 এর মধ্যেই বেচবো। আচ্ছা আচ্ছা, এরপর আমরা একটু ভিতরে চলে আসি, বলদ গরু দেখতেছি। আচ্ছা, বলদ গরুর মধ্যে একটু ছোট সাইজের বলদ, যেটা চাইতে থাকে। এরা দেশি বলদ। দেশি বলদ হ্যাঁ। আমাদের বাংলাদেশের? হ্যাঁ, বাংলাদেশ না, না ইন্ডিয়ান না, এরা দেশি বলদ। আচ্ছা আচ্ছা, আমার দেশি আলো। আচ্ছা আচ্ছা, এই জন্য কালারটা দেখলাম লাল কালার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কিরকম কি যাচ্ছেন? এটা চাচ্ছে হচ্ছে 260। এটা আপনি 230 হলেই সেল দেবো। আচ্ছা, ওজন কিরকম আছে? এটা ওজন আছে আপনার 7 মণের কাছেই, ওই 10-5 কেজি কম বেশ। আচ্ছা আচ্ছা, এরপর দেখতেছি আরো একটা বলদ, তাই তো? এটা বলদ। আচ্ছা, এটা কিরকম ওজন আছে? এটা ওজন আছে 7.5 মণ। 7.5 মণ। আচ্ছা, এটার কি এটা আছে 280, এটা আমি 240 হলে বেচবো। দাম বলছে কি? হ্যাঁ, দাম বলছে। কত কি বলে? 210 এরকম বলছে, 200-210 এরকম। আচ্ছা, এরপর দেখতেছি এটা ছোট দেশি গরু। হ্যাঁ, দেশি শাহিওয়াল। আচ্ছা, এটার কিরকম কি একটু চাপা দেন, এদিকে চাপা দেন। এটা কিরকম কি চাচ্ছেন? এটার ওজন আছে হচ্ছে আপনার 5 মণ। আচ্ছা, এটার দাম যাচ্ছে হচ্ছে 160। আপনার একদম বেচা 45 হলে আমরা বেচবো। 45 হলে বেচবো। দাম বলছে? হ্যাঁ, দাম বলছে। কত কি বলে? 130-35 এরকম বলতে। দেন নাই কাকা? এরপরও না, গেছে তো কাছাকাছি দিয়ে না, অনেক দাম তো বেশি করো না। বেশি করে 1 কেজি গোশত। এগুলো কি পালা আপনার নাকি না? এগুলো পালা আছে, কিনা আছে। আচ্ছা আচ্ছা, মানে পালাটা কিরকম? পালা অনেক খরচ বেশি পড়ে। আচ্ছা আচ্ছা, এরপর আমরা কাকা দেখতেছি আরো একটা। আচ্ছা, আমরা এটা একই সাইজের হয়তো, আমরা একটু এই ছোট গরু করে যে একটু দাঁড়া করে একটু দেখি, যেহেতু ছোট গরুর দাম এবার দেখতে পারিনি। আচ্ছা, এইটার কিরকম কি ওজন আছে? এটার ওজন আছে 3 মণ। 3 মণ। আচ্ছা, হ্যাঁ, 3 হয়তো মণ। মাথাটা নিয়ে সব 3 মণ হতে পারে। 3 মণ আছে। আচ্ছা আচ্ছা, এটার কিরকম কি ওজন মানে দামটা? এটার দাম যাচ্ছে 130। আমরা হয়তো 15 হলেই বেচবো। 115 হলেই বেচবো। বিক্রি করবেন একটু কম হয় না কাকা? না, এটা দেশি ছোট ওজন 90-95 তো হয় না? না, এসব গরু ওজন বেশি, ওজন কম হলেই টাকার মান বেশি হয়, মানে এদের খরচটা বেশি আসে। হ্যাঁ, এটাই মানে এই গরুটা যে পরিমাণ খায় এই বড় গরুটা সেম খায়, তাহলে এই গরুর দাম তো খরচটা বেশি পড়ে যায়। হ্যাঁ, ছোট গরুর দাম মানি, এটা বুঝি, এটা এই কারণে ছোট গরুর দাম প্রতিবারই সেম বেশি থাকে। গরুর দাম কম গেল, এই গরুর দাম সহজে কমতে চায় না। আচ্ছা, এরপর একটা সাদা দেখতেছি, এটার ওজন কি? এটা তো 100 কেজি। হ্যাঁ, 100 কেজি বা এরকম সব মিলাই দিলে হতে পারে। এটার কিরকম কি যাচ্ছে? এটা 120 চাচ্ছে, এটা 110 কিংবা 5 হলেই বেচবো। 100 নিচে নামে না? না, এটা নেওয়া যায় না। বলছে কেউ দাম? হ্যাঁ, দাম বলছে। কত কি বলে? আপনার 90-95 এরকম বলতে বলে দিছে। আই হ্যাঁ, কি কয়? ছোট গরু না, ছোট আচ্ছা গরু আচ্ছা, চাহিদা বেশি। দেন নাই তাহলে কাকা? আচ্ছা, এরপর দেখি আমরা। ওরে বাবা, কাদা টাদা দিয়ে এ তো শুকাইছে কিছুটা। এরপর একটা লাল গরু দেখতেছি, এগুলো সব ছোট। আচ্ছা, ছোট গরুর এটা ওজন কিরকম কি আছে? এটা আছে আপনার 3.5 মণ। 3.5 মণ হবে? হ্যাঁ, 3.5 মণ হবে। 3 মণ সব মিলে 3.5 মণ ধরেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। 3.5 মণ। আচ্ছা, কত কি যাচ্ছেন এটা? এটা হচ্ছে 140। এটা ধরেন যে আপনি 125 হলে বেচবো। 25 হলে বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা, এরপর বাদামি রঙের একটা, এটার ওজন? আছে আপনার এটাও ওই 3.5 মণই, ওই রকমই দাম। ওইরকমই দাম, হ্যাঁ। কম বেশ। হ্যাঁ। আচ্ছা,
এরপর সাদা একটা রং, বেশ বড়ই আছে মোটামুটি, সাদা। শ্যামলা সাদা। এটা হলো শ্যামলা সাদা কবুতর। আচ্ছা, এটার এটার দাম যাচ্ছে হচ্ছে 180, এটা আমরা 60-65 হলে বেচবো। বিক্রি করে 60-এর উপরে আর কি, 60 নিয়ে তার নিচে নামবেন না। না আচ্ছা, বাজারে কি পরিস্থিতি দেখতেছেন, যেহেতু কবে আছে আমাদের বেচা কিনা নাই, আইছে শুক্রবার দিন রাত্রে। কিরকম কি দেখতেছেন, এবার কি রকম যাইতে পারে আপনাদের আশা? হ্যাঁ, এবার ইনশাল্লাহ ভালো যাবে। গরুর হুম। দাম তো অনেক বেশি, খাদ্যর দাম বেশি, সবকিছুর দাম, গোশের দাম বেশি। হুম। তারপরে গরুর সংখ্যা আমাদের বাংলাদেশের হিসাবে তো কম আছে জানা, আমার বাংলাদেশে গরু দিয়ে চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাকা আপনার নামটা আরেকবার বলেন। আমার নাম আব্দুল বাসেদ, পাবনা আতাইকুলা থানা, নাম্বারটা চকবৈশা গ্রাম। নাম্বারটা দিয়ে দিন। 01753711731। দর্শক, আমরা বেশ কয়েকটা গরু দেখলাম কাকার কাছ থেকে, পাবনা থেকে আসছি প্রত্যেকটা গরু। গরু তো আর পাগল না, পাবনা আসলে মানুষ পাবনা বলেই বলে না, যদি এটা ঠিক না। পাবনাতে কোয়ালিটি এমনি ভালো হয়, হ্যাঁ, কিছু জনের চামড়াটা গ্লেজ ভালো হয়, কোনো মেডিসিন মুক্ত, কোনো না, না। ঘাস, অনেক ঘাস হয়, হ্যাঁ, আমরা হ্যাঁ। ঘাস খাই, খেয়ার খাই, আমরা কোনো বাজে কোনো জিনিস খাই না। আমাদের ঢাকায় প্রচলিত এবং বিভিন্ন জেলায় প্রচলিত যে পাবনার মানুষ পাগল হয়, এরকম বলে, মজা করে আপনাদের পাগল সারায়, সারায়। হ্যাঁ, কিন্তু তাদেরকে হয় না, পাগল সারায়। পাবনা আমি কই বাংলাদেশের 64টি জেলা, তার ভিতর পাবনা জেলায় পাগলা গারো 63টি জেলার লোকজন পাবনাটা ভালো হয়, বুঝলেন? এটারও ঠিক, মানে আরো পাগল মানুষদের সুস্থ করে পাবনার মানুষ। জি। পাবনা গেলে এমনি আরো অটোমেটিক সুস্থ। আমি আমি এই আপনাদের মেন্টাল হসপিটালে গিয়েছিলাম, পুরো বাংলাদেশে কেরানীগঞ্জ, ঢাকা, এই দিক থেকে অনেক অসুস্থ মানুষ যায়। পাবনা জেলায় কিন্তু পাগল নাই। না না, এইটা দেখছি, ভালো কথা, ভালো কথা মনে করছে, পাবনার কোনো মানুষ পাগল নাই। এটা একটা কঠিন বিষয়। 63টি জেলার পাগলের লোক আমার পাবনা জায়গাতে হয়। হ্যাঁ, কিন্তু পাবনার মানে পাবনার কোনো দেখলাম না যে পাবনার মানুষ পাগল, মানে পাগলা কারো দেখেছে। না না, এরকম নাই, আপনি খুঁজে পাবেন না, ভালো করবে। পাবেন না। তো দর্শক, একটু মজা টজা করলাম, এই পর্যন্তই রইলো। আল্লাহ হাফিজ।